বর্ণনা করেছো যে নিগুড় তত্ত্ব এখানে লুক্কায়িত আছে, ইয়া আমাদের কাছে প্রকাশ করো। পবিত্র আত্মা আমাদেরকে এই বাক্য বুঝতে সাহায্য করো। বক্তা, শ্রোতা এবং যারা সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো। যিশু তোমার নামে চাই, আমেন। কাক আমরা পাতি কাক এবং দাঁড় কাক বলে থাকি না, আমরা এটা খুব ভালোভাবে জানি। ছোট এই দুই প্রকার কাক, এবং কাক আসলে কেউ পছন্দ করে না সচরাচর, এবং কেউ যে কাক পোষে এটা আমরা শুনিও নাই। কারণ হচ্ছে কাক এমনি দেখতে কুৎসিত, মানে কেসটা হচ্ছে কালো, তারপর হচ্ছে তার কর্কশ ডাক, না একেবারে কান ঝালা পাড়া করে দেয়, আমাদের মনে হয় যে কাকের ডাক। এবং আমাদের বয়স্করা কাক বাড়িতে ডাকলে পরে তাকে বলে ওটাকে দূর করো দূর করো, মানে কাক কোনো খারাপ কিছু বহন করে নিয়ে আসে, এইটা তাদের একটা কুসংস্কার। কিন্তু আমরা বাইবেলে 11 বার কাকের সম্পর্কে বলা হয়েছে, পুরাতন নিয়মে 10 বার এবং নতুন নিয়মে 1 বার, 11 বার। আমরা যদি দেখি, প্রথমে সেই নোহের বৃত্তান্তে আমরা সকলে জানি, নোহ 8 অধ্যায় 7 পদে বা 6 পদে এইভাবে আছে। 40 দিন পর কি করলো নোহ? জাহাজের সে বাতায়ন খুলিয়ে একটা দাঁড় কাক ছাড়িয়ে দিলেন। সে দাঁড় কাকটি কি হয়েছে আমরা জানি, সে দাঁড় কাকটা আর ফিরে আসে নাই। সে ইতস্তত ভ্রমণ করলো, যদিও জল শুকিয়ে যায় না, কিন্তু সে ইতস্তত ভ্রমণ করে কিন্তু ফিরে যায় না। কিন্তু 7 দিন পরে আপনি দেখুন, একটি কবুতর ছেড়ে দিলেন তিনি, সে ফিরে আসলো। আবার 7 দিন পরে সেই কপোত কি করলো, আবার আসলো, ছেড়ে দিল সে, তার মুখে সেটা কি হলো, একটা পাতা নিয়ে আসলো, এবং সে বুঝলো যে 14 দিন পরে যে জল শুকিয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখি যেখানে দ্বার কাকটা ছেড়ে দিয়েছে নহ, কিন্তু দ্বার কাক ফিরে আসে নাই। তা দ্বার কাকটা কিভাবে বাঁচলো? দ্বার কাক তো জাহাজে ফিরে আসে নাই। 7 দিন পরে কপত ছেড়ে দিল, কপত ফিরে আসলো। হ্যাঁ, কারণ তা তো বুঝলো যে জল শুকায় নাই। কিন্তু দ্বার কাক সে ঠিকই ফিরে আসে নাই, আমরা বাইবেলে সেটা লক্ষ্য করি নোহের বিবরণে। অর্থাৎ দ্বার কাক আমরা মনে করি, বা বাইবেলের বিশারদ মনে করেন যে মানুষ পৃথিবীতে মারা গিয়েছে, অনেক পশু মারা গিয়েছে। এই যে মৃত যে দেহগুলি আছে, সেই দেহগুলা বা উপরে সেই দ্বার কাক অবস্থান করেছে, এবং মানুষের সে পচা বা সে পশুর পচা দেহ সে খেয়ে সে জীবন রক্ষা করেছে। এটা মনে করা যায়, যার জন্য সে আর জাহাজে ফিরে আসার চিন্তা করে নাই, বা জাহাজে ফিরে আসে নাই। আমরা নয়ের দৃষ্টান্তে আমরা তাহলে দ্বার কাকের বিষয়টা দেখি। এখানে দ্বার কাক কি করছে? মেসেঞ্জার হিসেবে ব্যবহৃত হয়েছে, সংবাদদাতা হিসেবে। আপনি দেখুন বাইবেলে দ্বার কাককে এখানে ব্যবহার করা হচ্ছে একটা সংবাদদাতা হিসেবে। কিসের সংবাদ? যে যা মানে পৃথিবীস্থ যে জল, বন্যার জল শুকিয়ে গিয়েছে কিনা, সেখানে নোহ বিবরণে আমরা দ্বার কাককে একজন সংবাদদাতা হিসেবে ব্যবহার করতে আমরা দেখি। আমরা দেখি দ্বার কাকের বিষয়ে সবচেয়ে ভালো বিবরণ আছে, আমরা রাজাবলীর ঘটনা আছে, প্রথম রাজাবলী 17 অধ্যায় যে কাহিনী আছে, এলিওর কাহিনী আমরা সবচেয়ে ভালো জানি, এবং অনেকবার প্রচলিত হয়েছে, আপনারা জানেন। এবং এলিওকে সে আমরা জানি সেই জর্দনে করিস্রোতে, জর্দনে করিস্রোতে তিনি যখন লুকিয়েছিলেন, এবং তখন সেই কাকেরা তাকে সকালে এবং সন্ধ্যায় রুটি এবং মাংস দিত, এবং সে স্রোতের জল পান করে দিত। তাহলে কাক এখানে কি করছে? ঈশ্বর তার খাদ্য যোগানের ব্যবস্থা করেছেন। আপনি দেখুন কাক একটা অসুচি প্রাণী। আপনি যদি আমরা লেবি পুস্তকে দেখি কি কি পাখি বিষয়ে বলা আছে, এবং সেখানে লেবীয় পুস্তকে 11 অধ্যায় আপনি পাবেন, 15 পদে এইভাবে আছে, এবং আপন আপন জাতি অনুসারে যাবতীয় কাক, এটা হচ্ছে ঘৃণাহ, অখাদ্য, তাই না, আনক্লিন বলা হয়েছে। হম, যাকে আমরা ইসলামী পরিভাষায় বলি হারাম।
তাহলে কাক সেটা হচ্ছে কি হচ্ছে আনক্লিন আপনার পাখি। সেই আনক্লিন অর্থাৎ অসুচির পাখিটাকে ব্যবহৃত করা হয়েছে সূচীকৃত খাবার। আহ কাক আমরা দেখি সবসময়, আপনি দেখবেন যে আমাদের গ্রামের বাড়িগুলোতে আমরা কাকে গিয়েছে, বিশেষ করে যখন আমরা টিউবওয়েলের জল তুলতে যাই বা স্নান করতে যাই, তখন যদি আপনি সাবান রেখে আসেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কাক সাবান চোমড়ে নিয়ে গেছে। কাক সাবান খায় না, কিন্তু সাবানের যে রং এটা দেখে সে পছন্দ করে, টুকরি টুকরি সে ফেলে দেয়। যে পাখিটি মৃত অন্যান্য প্রাণী দেহ ভক্ষণ করে, মানে অসুস্থ জিনিস যে ভক্ষণ করে, সেই পাখিটি কাক, সে কিভাবে রুটি এবং মাংস যোগান দিয়েছে, এটা একটা আশ্চর্য বিষয়। হ্যাঁ, কাকের তো প্রিয় খাদ্য ওটা মাংস বা রুটি। এবং সেই কাক সকালে এবং সন্ধ্যায় দেখুন এলিওকে পরিশ্রুতে তিনি কি করছেন, সেই রুটি এবং সেই মাংস তিনি কি করছেন, যোগান দিয়েছেন। আমরা জানি না এই রুটি কে বানিয়েছে বা এই এই মাংস কে রান্না করে দিয়েছে, আমরা এটা জানি না, বাইবেল এটা কিছু বলে না। কিন্তু কেউ না কেউ মাংস রান্না না করলে, এটা তো স্বর্গ থেকে আসে না রান্না মাংস। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে রুটি কেউ বানিয়েছে, মাংস কেউ রান্না করেছে, কিন্তু কাকের মধ্য দিয়ে এটা যোগান দিয়েছে। এখানে আমরা দেখি তাহলে কাক এখানে কি হচ্ছে, একটা প্রোভাইডার হিসেবে ব্যবহৃত হয়েছে। অসুচি পানি সূচীকৃত খাদ্য বহন করে দিচ্ছে এলিও ভাববাদীকে। তাহলে ঈশ্বর যখন আমরা বিপদে আপদে পড়ি, তখন ঈশ্বর পিতা যে কোনো মিনস ব্যবহার করতে পারে আপনাকে সাহায্য করার জন্য। আপনি পছন্দ করুন আর না পছন্দ করুন, জগতে এই বিষয়ে যাই থাকুক না কেন, সেটা আনক্লিন হোক না কেন, অসুচি জিনিস হোক না কেন, সে অসুচি জিনিসকে মধ্য দিয়েও ঈশ্বর কিন্তু আপনাকে সেই পরিস্থিতিতে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। আমরা এই জন্য কখনো আমরা নিজেদেরকে এটা মনে করব না যে আমি উপযুক্ত নয় ঈশ্বরের বাক্য পরিবেশন করতে, ঈশ্বরের পরিচর্যার ক্ষেত্রে আমার কোনো ভালো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার অর্থ নাই, আমি দেখতে কুৎসিত। কিন্তু না প্রিয় ভাই বোন, দেখুন যদি কাক অসুচি থাকে, দেখতে কুৎসিত, যে কর্কশ ডাক, সেই কাককে ঈশ্বর পিতা ব্যবহার করেছেন এলিও ভাববাদে। হ্যাঁ, যিনি জাগ্রত, সদা জাগ্রত, আমরা দেখতে পাই জাকব পুস্তকে এলিও ভাববাদীর বিষয়ে বলা হয়েছে না, সেই এলিও ভাববাদীকে যদি তিনি খাবার যোগাই দিতে পারে কাকের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহলে আপনাকে আমাকে ঈশ্বর পিতা ব্যবহার করতে পারেন তার রাজ্য এবং ধার্মিকতার ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। আপনি আপনার যোগ্যতা বা আপনার কি আছে না আছে এটা আপনি লক্ষ্য করবেন না। আমরা দেখি, আমরা যদি দেখি গীত সংগীতে 147 অধ্যায় আপনি আছে দেখবেন যে 9 পদে আছে, তিনি পশুকে তাহার খাদ্য দেন, দ্বার কাকের শাবক দিগকে দেন, যাহারা ডাকে ওকে। মানে দ্বার কাকের যে বাচ্চা বা শাবক যখন ডেকে ওঠে, তখন ঈশ্বর তাদের খাদ্য যোগান দেয়। তাহলে ঈশ্বর পিতা সমস্ত পৃথিবীর প্রাণী পক্ষী মনুষ্য সৃষ্টি করেছেন এবং আমরা মানুষ তার প্রিয় পাত্র। সেই কাকের যখন শাবক, যখন সে চিৎকার করে ডেকে ওঠে না কর্কশ স্বরে, এবং তখন ঈশ্বর পিতা তার খাদ্য যোগান দেয়। তাহলে কাকের যে অসুচি, যে পক্ষীটা যাকে কেউ পছন্দ করে না, এমনকি প্রাণীকুলের বা পক্ষীকুলের অন্য পক্ষীরও কাককে পছন্দ করে না দেখবেন, তাই না? কারণ হচ্ছে কাকের এই কাকার ডাক, তার কর্কশ, এবং সে সমস্ত জিনিস সে ভক্ষণ করে। তারপরে আমরা যদি কাকের বাসা দেখি না, আপনি দেখবেন আমরা ছোটবেলায় মানে বইতে পড়েছি, সাহিত্যে পড়েছি না, কাকের বাসা এমন কিছু নাই যে না পাওয়া যায়। এমনকি চশমার ফ্রেমও কাকের বাসায় পাওয়া যায়, আমরা দেখি। আপনি দেখুন, আমরা কাক সম্পর্কে যেটা দেখি যে কাক যদি সে
কোকিলের বাচ্চাকে সে লালন পালন থাকে, কোকিলের ডিমকে সে প্রসব তা দেয়। এবং আমরা জানি কোকিল বাসা বাঁধে না, কোকিল তার ডিমকে তা দেয় না। এবং কাক সেই বাসাতে সে কোকিলের ডিমকে তা দেয় এবং তাকে লালন পালন করে ছোট। এটা হচ্ছে, যদি সে ওই শাবকটিকে খেয়ে ফেলতো তাহলে কোকিলের বংশবৃদ্ধি পৃথিবীতে হতো না। কিন্তু আপনি দেখুন, কোকিলও বংশবৃদ্ধি হচ্ছে পৃথিবীতে, কাকেরও বংশবৃদ্ধি হচ্ছে পৃথিবীতে। কাক এখানে কোকিলকে সে কি সহযোগিতা করছে, তার সহযোগী মনোভাব দেখেন। অন্য কোনো পাখি কিন্তু অন্য কোনো পাখির ডিমে তা দেয় না, বা শাবক দিগকে কি করতেছে না, বৃদ্ধি পেতে দিচ্ছে না, তাই না? কিন্তু এখানে আমরা দেখি কাক সে কোকিলের বিষয়ে, তাই না, সহযোগিতা করছে। এবং এর জন্য আপনি দেখবেন কাকেরও বংশবৃদ্ধি হচ্ছে, কোকিলেরও বংশবৃদ্ধি হচ্ছে। সে সেই কোকিল শাবক দিগকে সে কি করতেছে না, কোনো ক্ষতি করছে না, তাই না? যা কেন আমি তাকে তা দিলাম, আর কেন আমি তার বাচ্চা করলাম না, ফুটালাম। এই যে বিষয়টা আমরা দেখি, তারাই আমরা দেখি যে ঈশ্বর পিতা তার 147 গীতে তিনি বলছেন 9 পদে যে তিনি পশুকে খাদ্য দেন এবং দ্বারকাকে শাবক দিগকে দেন যারা ডাকে ওঠে। এবার আমি আসি ইটিওমোলজি। ইটিওমোলজি যে একটি শব্দ আপনাদেরকে বলেছিলাম, আপনি যদি শুনে থাকেন, ইটিওমোলজির শব্দ হচ্ছে কি একটি শব্দের উৎপত্তি এবং ইহার বিস্তার লাভ। ইটিওমোলজি যে ইংরেজি শব্দ, তার অর্থ হচ্ছে যে একটি শব্দ তার উৎপত্তি ও বিস্তৃতি লাভ। তাহলে এই দ্বার কাক যেটা বাইবেলে আছে, এই দ্বার কাকের শব্দটি আমরা কিভাবে এটা উৎপত্তি আমরা দেখতে পাই। এর উৎপত্তি বাইবেল বিশেষজ্ঞরা বলে থাকেন, বা বাইবেলে আপনি যদি বিচার কর্তৃগণ 7 অধ্যায় 25 পদ পড়েন, সে বিচার কর্তৃগণ 7 অধ্যায় 25 পদে আছে মিদিয়নীয় দুজন অর্ধেকের কথা আছে। বিচার কর্তৃগণ 7 অধ্যায় 25 পদে আপনি দেখতে পাবেন যে মিদিয়নীয় দুইটি অর্ধেকের কথা বলা আছে। একজন হচ্ছে ওরেব, হ্যাঁ আছে ওরেব, এবং আর হচ্ছে শেব। ওরেব এবং ইংরেজি যে স্পেলিং, এটা হচ্ছে গ্রিক, এটা হচ্ছে আমরা হিব্রু শব্দ ওরেব, ও আর ই বি, ওরেব। ওরেব একজন কি, একজনের নাম, তিনি হচ্ছেন মিদিনীয় অধ্যক্ষ। আর একজন হচ্ছে শেপ, ইংরেজিতে একটা হচ্ছে জেট, ই ই বি, শেপ। ওরেব মানে হচ্ছে দ্বার কাক, আর শেপ মানে হচ্ছে নেকড়ে, উপ মানে নেকড়ে। ওরেব শব্দটি হচ্ছে মিদিনীয় একজন অধ্যক্ষ, যাকে তিনি কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তার গলা কেটে গিদিয়নের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এই অধ্যক্ষ দুজনকে। যদি ওই ইতিহাস আপনি পড়বেন, বিচার করতে গেলে 7 অধ্যায় কাহিনী আছে। তার মিদিনীয় দুজন অধ্যক্ষকে হত্যা করে তাদের মুন্ডু অর্থাৎ তাদের গলাকে নিয়ে গিয়েছিল, কার কাছে নিয়ে গিয়েছিল, গিদিয়নের কাছে, না, মস্তক কেটে গিদিয়নের কাছে। এই ওরেব যে হিব্রু শব্দ, সেই হিব্রু শব্দের অর্থ হচ্ছে, আমরা দেখতে পাই সেটা হচ্ছে দ্বার কাক। এবং এই উৎপত্তি ওই ওরেব শব্দ থেকে, হিব্রু শব্দ থেকে এসেছে। এবং ইংরেজি শব্দে র্যাবেন, RAVEN, র্যাবেন মানে দ্বার কাক। ক্রো মানে কাক আমরা জানি, কিন্তু র্যাবেন, আপনি দেখবেন বাইবেলে দ্বার কাকের কথা 10 বার বলা হয়েছে এবং একবার মাত্র কাকের কথা বলা হয়েছে। সেখানে দ্বার কাক কিনা বা পাতি কাক কিনা সেটা উল্লেখ করা হয় না, কিন্তু সেখানে ইংরেজি বাইবেলে ক্রো হিসেবে বলা হয়েছে। তা আমরা মনে করি সেটা নতুন নিয়মে বলা হয়েছে একবার, সেটা কাকের কথা বলা হয়েছে, মানে ক্রো মানে পাতি কাক হিসেবে। আর অন্য 10 বার দ্বার কাকের কথা বলা হয়েছে, যেটা ইংরেজি বাইবেলে বলা হয়েছে কি, র্যাভেন। তাহলে আমরা দেখি এর উৎপত্তি, শব্দটির উৎপত্তি কোথা থেকে আসলো। আমরা ওই বিচার কর্তৃগণের বিবরণে যে মিদিয়নীয় অধ্যক্ষ, যার নাম ওরেব ছিল, যার অর্থ হচ্ছে কি দ্বার কাক, এবং যার মস্তক কেটে গিদিয়নের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এবার অন্য একটি দৃষ্টিভঙ্গিতে আমরা যাই। আহ আমরা জানি হেবল এবং কৈনের ঘটনা। কৈন হেবলকে আমরা খুন করেন, আমরা জানি ঘটনাটা।
আহ কোরআনের সূরা আল মাদিয়া, না আল মাইদা, সেটা হচ্ছে 5 সূরা, বলা হচ্ছে আল মাইদা। আল মাইদা সূরার 27 থেকে 31 আয়াত। সেখানে এইভাবে লেখা আছে যে কাবিল মানে হচ্ছে কইন, এবং হাবিল মানে হচ্ছে কি আমরা জানি হেবল। কাবিল হাবিলকে খুন করার পর কাবিল দুটি দ্বার কাক দেখতে পেলেন। হ্যাঁ, এবং সে দেখতে পেল সেই জীবিত দ্বার কাকটি মৃত কাকটাকে ছোট করে নিয়ে যাচ্ছে, এবং মৃত কাকটাকে সে কি করতেছে, রেখে ঠোঁট দিয়ে সে কি করতেছে, পাথর এনে তাকে কবর দিচ্ছে। আহ এটা সে দেখতে পেল। ওইখান থেকে কইন চিন্তা করলো যে আসলে আমি আমার ভাইকে খুন করেছি, তাহলে তাহলে কাক যেভাবে গর্ত করে তার ঠোঁট দিয়ে মৃতদেহটাকে, মৃত কাকটাকে ঢেকে দিল, আমার ভাইয়েরও মনে হয় এইভাবে কবর দেওয়া যায়। সে কবরের একটা শিক্ষা পেল। বাইবেলে বর্ণিত কাহিনীতে এটা নাই, কিন্তু এটা আমরা দেখতে পাই কোরআনের আল মাইদা সূরায় এই কাহিনীটা আছে। হেবল এবং কইনের কাহিনীর বিষয়ে তারা এটা বর্ণনা করা হয়েছে। আমরা এটা রেফারেন্স হিসেবে আনবো না, কিন্তু আমি আপনাদেরকে জানানোর জন্য বললাম। আরেকটি ঘটনা আপনারা জানবেন, যে টাওয়ার অফ লন্ডন, যেটা লন্ডনে এখনো আছে। টাওয়ার অফ লন্ডনে আপনি পড়েন বা আপনাদের এখন সবাই গুগল সার্চ করে আপনি দেখতে পারেন। টাওয়ার অফ লন্ডনে কিং চার্লস টু, দ্বিতীয় রাজা, সেই চার্লস টু এর সময় তিনি রাজত্ব করেছেন 1630 থেকে 1685, মানে আজ থেকে 400 বছর কাছা উপরে, পূর্বে না, বা কাছাকাছি 400 বছর পূর্বে। সেখানে তার একটি ছিল, তার যে রাজ জ্যোতিষ, মানে রাজা চার্লস জ্যোতিষী নির্দেশনা বলেন বা তার দর্শন বলেন, সেই সুবাদে সেই টাওয়ার অফ লন্ডনে কাক আছে। এবং আজও টাওয়ার অফ লন্ডনে 6টি দ্বারকাক আছে, আপনি দেখবেন। এবং তাদের বিশ্বাস, ইংল্যান্ডের সেই রাজা রানীদের বিশ্বাস, যে এই রেবেনরা যদি দ্বারকা উড়ে যায় কখনো এই টাওয়ার অফ লন্ডন থেকে, তাহলে কি হবে, রাজদের পতন হবে এবং ইংল্যান্ড ভেঙে যাবে। এটা কুসংস্কার হতে পারে, বিবলিক্যাল কোনো কিছু নাই, কিন্তু এটা 400 বছর যাবত আজও এটা আছে। হ্যাঁ, আপনি দেখবেন সেখানে র্যাবেন মাস্টার বলতে একটা পোস্ট আছে, এবং সরকারের রাজকীয় পোস্ট র্যাবেন মাস্টার, মানে দ্বারকাকে যে যিনি খাদ্য দেন, সকালে এবং সন্ধ্যায় 2 বেলা খাবার দেওয়া লাগে দ্বারকাকে। এবং সেই দ্বারকাকে মাংস দেওয়া লাগে, এবং আহ বিস্কুট দেওয়া লাগে, যেটা রক্তে ভেজানো বিস্কুট বলা হয়, সেই বিস্কুট দেয় তারা, এবং অন্য খাদ্য দেয়। এবং যিনি খাদ্য দেন বা দ্বারকাকে রক্ষণাবেক্ষণ করেন, রাজকীয় পদবি হিসেবে সে র্যাবেন মাস্টার, সেই পোস্ট দেওয়া আছে। হ্যাঁ, এবং এই তাদের মতবাদ হচ্ছে কি, যে দ্বারকাক যদি উড়ে যায় এই টাওয়ার অফ লন্ডন থেকে, তাহলে কি হবে, লন্ডনের সেই রাজবংশের পতন হবে এবং লন্ডন ধ্বংস হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তাদের এই বিশ্বাস। আমরা তাদের বিশ্বাসের সঙ্গে একমত হব না, কিন্তু আমরা দেখতে পাই যে এখনো পৃথিবীতে বিভিন্ন আহ মতামত বা বিভিন্ন কুসংস্কার এখনো চালু রয়েছে। যদিও তারা চার্চ অফ ইংল্যান্ডের সদস্য, এপিস্কোপাল চার্চ আমরা বলে থাকি, চার্চ অফ ইংল্যান্ড, যেটাকে আমাদের দেশে আমরা বলতে পারি অ্যাংলিকান চার্চ, না অক্সফোর্ড মিশন। কিন্তু দেখুন তাদের মতবাদ কিং চার্লস, এবং আজও সেটা বহাল আছে। এবং আজও আপনি দেখতে পাবেন যেটা আরো কখনো হয় বা আছে, এবং একটি কাক বেশি আসছে, 7টি কাক, এবং প্রত্যেকটি কাকের নাম দেওয়া আছে। হ্যাঁ, এটা কি একটা ঘটনা, সেই রাজকীয় ঘটনা। তাহলে রাজকীয় সেই পানে আমরা দেখতে পাই টাওয়ার অফ লন্ডনে সেই কাক আছে এখন তাহলে সেটা হচ্ছে কি অসুচি একটি পাখি।
কিন্তু অশুচি পাখিকে ঈশ্বর পিতা সূচি খাদ্য যোগান দেওয়ার জন্য তাকে ব্যবহার করতে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর আমরা দেখতে পেলাম যে যে পদটাতে আমি শুরু করেছিলাম, যে হিতোপদেশ 30 অধ্যায় 17 পদে, এটা হচ্ছে আগুরের কথা। আপনারা দেখবেন আগুরে অনেক কথা বলছেন, কারণ সনমনে হিতোপদেশ, কিন্তু এখানে অনেক ভাববাদীরা ভাববাণী বলেছেন, অনেক বিজ্ঞজনেরা এখানে অনেক কথা আছে। এখানে আমরা দেখি সে আগুরের কথা বলছেন। তারপর 31 অধ্যায় দেখবেন লোমুয়েল রাজার কথা আছে। তাহলে 30 অধ্যায়ে 17 পদে আমাদেরকে একটা সতর্কবাণী করছে। তাদের যুবক যুবতীদের কি সতর্কবাণী করছেন? যারা পিতা মাতার আজ্ঞা মান্য করে না, তাদের কি করবেন? তাদের চোখ উপত্যকার কাকড়া তুলে নেবে। কঠিন বিষয় না? আর ইগল পক্ষীর শাবক, ইগল পক্ষীর সেই চোখ খেয়ে ফেলবে। মানে এটা হচ্ছে একটি পানিশমেন্ট। ঈশ্বরের আজ্ঞা যে যুবক যুবতীরা লঙ্ঘন করবে, যারা পিতা মাতাকে শ্রদ্ধা করবেন না, পিতা মাতাকে কি করবে? পরিহাস করবে, অবহেলা করবে, কেন বলা হয়েছে তাদের পরিণতি কি? তাদের কি করবে? তুলে নেবে। সতর্ক বাণী দিয়েছেন কাকের মধ্য দিয়ে। তাহলে আমরা দেখি কাক কি হচ্ছে? মেসেঞ্জার হিসেবে, সংবাদদাতা হিসেবে সেখানে আমরা দেখতে পাচ্ছি। নোয়ের বেলায় সে জাহাজে নোহ সংবাদ দেওয়ার জন্য কাককে পাঠিয়েছিল জল শুকিয়েছিল কিনা। আবার দেখি কাককে একটা খাদ্যর যোগানকারী হিসেবে ঈশ্বর ব্যবহার করছেন এলিও ভাবদের কাছে। আমরা এখানে কাককে যেটা যে হিতোপদেশে দেখতেছে, সেখানে কি কি করা হচ্ছে? সতর্ক তা দেওয়ার জন্য যুবক যুবতীকে তিনি কাককে ব্যবহার করেছেন, এবং ইগল পক্ষী শাবককে তিনি ব্যবহার করেছেন, যে তাদের এই পরিণতি হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে যে অসুচি দ্রব্য, মানে পাখি হিসেবে আমরা দেখতে পাই যে লিবীয় পুস্তকে আমরা দেখি অসুচি হিসেবে। এবং শেষ করব যে বিষয়টা নিয়ে, প্রভু যীশু খ্রিস্ট। এবার আসি আমরা প্রভু যীশু খ্রিস্টের লূক 12 অধ্যায় 24 পদে, খুব এটা আমরা সকলে জানি বা পাঠ করেছি বহুবার। তিনি কাকদের বিষয়ে আলোচনা করে, লেখা আছে এইভাবে: তারা বুনেও না, কাটেও না, তাদের ভান্ডারও নাই, গোলাঘরও নাই, আর ঈশ্বর তাদেরকে আহার দিয়ে থাকেন। বলছে কাকদের বিষয়ে আলোচনা করো। আজকে কাকের বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখুন এই কাক যে অসুচি, এবং সে বলতেছে যে তারা বুনেও না, কাটেও না, কিন্তু তাদের ভান্ডারও নাই, গোলাঘরও নাই, কিন্তু ঈশ্বর তাদেরকে আহার দিয়ে থাকেন। তাহলে মানুষের সঙ্গে কাকের সঙ্গে তুলনা করছেন ঈশ্বর, একটা কম্পারিজন না? যে কাক যাকে তোমরা কুৎসিত বলো, যে অসুচি প্রাণী, সেই কাককে যদি আমি আহার দিতে পারি, কারণ সে তো আমাদের মতো, সে কি শ্রম করতেছে না, আমাদের মতো গোলাঘর করতেছে না, এবং তার খাবার নিয়ে সে চিন্তা করছে না, আমি সেই কাককে খাবার দিতেছি, কিন্তু তোমরা তাহলে ওই জাগতিক বিষয় নিয়ে কেন মত্ত থাকবে না? এইটাই তিনি বুঝাচ্ছেন এখানে। দুটি দৃষ্টান্ত তিনি দিয়েছে। একটা হচ্ছে বনের ফুলের কথা বলছেন, তাই না? বনের পুষ্প, ওই যে কানুর পুষ্পের কথা বলা হচ্ছে না? সেটা কি হচ্ছে? পোশাকের বিষয় যদি আমরা চিন্তা ভাবনা না করি, ওই কানুর পুষ্প মানে পোশাকের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন, আর কাক মানে হচ্ছে খাদ্য সঞ্চয় বিষয় নিয়ে যদি আমরা চিন্তা না করি, তাহলে যীশু খ্রিস্ট এই লূক লিখিত সুসমাচারের 12 অধ্যায় 24 পদে যার বর্ণনা দিয়েছেন, সেটা স্বর্গরাজ্যের বর্ণনার মধ্যে দিয়ে বা তার দৃষ্টান্ত বিশিষ্ট দিয়ে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন যে আমরা জগতের বিষয় নিয়ে না ভাবি। প্রথমে ওই যে তারা যে বলছে যে তার রাজ্য ধার্মিকতা বেশি জেনে চিন্তা করি, তাহলে জগতের ওই সময় বেশি আমাদেরকে দেবে। এবং তিনি খুব ভালোভাবে এখানে কাকদের বিষয়ে বলছে, কাকদের বিষয়ে আলোচনা করো, তারা বুনেও না, কাটেও না, তাদের ভান্ডারও নাই, গোলাঘরও নাই। তাহলে এখানে কাকদের সঙ্গে বলছে যে কাক যেটা কুৎসিত, যেটা অসুচি, তার
শাবকদের আমি কি হচ্ছি, খাবার যোগান দিচ্ছি, কাক তাকে আমি নিয়মিত খাদ্য যোগান দিচ্ছি, তাহলে তোমরা তার চেয়ে কত অধিক না আমার কাছে প্রিয়। কিন্তু তোমরা কি করতেছো, তোমাদের জাগতিক খাদ্য তোমরা সঞ্চয় করতেছো, জগৎকে নিয়ে বেশি আছো, তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ, হ্যাঁ, কি খাইবো কি পরিব এইটি নিয়ে চিন্তা আছে। কিন্তু ঈশ্বর কথা প্রভু যীশু খ্রিস্ট সেখানে বলছে সেগুলো চিন্তা করুন না। হ্যাঁ, তিনি সেখানে কাকের উদাহরণটা দিয়েছেন না, অন্য কোনো পাখির। অনেক পাখি আমাদের আছে প্রিয়, ময়না পাখি অনেকের প্রিয়, অনেকে পোষে না, কবুতরের কথা আছে, কিন্তু এখানে তিনি কাকের কথা তিনি এখানে বলছেন। তাহলে আমরা এখানে দেখি কাক কে দৃষ্টান্ত প্রভু যীশু খ্রিস্ট লোকলিখিত সুসমাচার তিনি আমাদের এখানে দিয়েছেন। এবং যে বিষয় হচ্ছে কি, আমরা যারা পাপী ছিলাম, আমরা সেটা দেখেছি যারা পাপী, আমরা হচ্ছে মানুষ কি হচ্ছে পাপ করেছেন, আমরা দেখেছি রোমিও সে বলা আছে না, রোমিও 3:23 পাপ করেন এমন করে সকলে অসুখী হয়েছে না, রোমিও 3:23 বলছে। তা যে পাপী মানুষ, সে পাপী মানুষ ঈশ্বরের দৃষ্টিতে কি হচ্ছে, অসুচি। মনে রাখবেন, আমরা যত পাপী মানুষ তারা হচ্ছে আনক্লিন, অসুচি। কিন্তু আমরা সূচীকৃত হয়েছি কিসের মধ্যে দিয়ে, যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে আমরা সূচীকৃত হয়েছি। তাহলে যেমন কাক অসুচি পাখি, আমরাও যিশুকে গ্রহণ করার পূর্বে ওই কাকের সমমান ছিলাম, আমরা অসুচি ছিলাম। কিন্তু যিশু রক্তের মধ্যে দিয়ে আমরা সূচীকৃত হয়েছি এবং পবিত্র হয়েছে, তাই না? মনে রাখতে হবে, যিশুর সে অমূল্য রক্তে আপনি এবং আমি সূচীকৃত হয়েছি, পবিত্রকৃত হয়েছি। হ্যাঁ, আজকে কবুতর যেমন পবিত্র, যে একটা এই পাখির একটা সিম্বলাইজ করে বাইবেলে পবিত্রতার প্রতীক হিসাবে, তাই না? পবিত্রতা আমরা দেখি। কিন্তু কাক একটা অসুচি কি করে, কিন্তু আগে আসলে আমরাও সে কাকের মতো ছিলাম যখন খ্রিস্টকে গ্রহণ করে নেয় আপনি আমি, এবং যারা আজও খ্রিস্টকে গ্রহণ করে নেয় তারা ওই কুৎসিত পাখিটির ন্যায়। কিন্তু যখনই আপনি আমি খ্রিস্টকে গ্রহণ করেছি, তার রক্ত সূচীকৃত হয়েছি, পবিত্রকৃত হয়েছি, এবং ওই যে বিশ্বাস বাটির পরিজনের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি, আর তখনই আমরা ওই শুভ্র, তাই না, সেই পাখি, আমরা যেটা বলতে পারছি, সে কবুতরের মতো না, শুভ্র, শ্বেত শুভ্র, না, পবিত্র আত্মার প্রতীকের মতন আমরা হয়েছি, তাই না? এবং সেটা খুব সুন্দর ভাবে বলছে, ওরা কাহারা বস্ত্র, তাই না? এবং যীশু খ্রিস্ট বলছে তাহারা সেই কষ্টের মধ্যে থেকে তারা এসেছেন, তাই না? তারা বলছে, যীশু খ্রিস্ট বলছে মানে আমরা সকলে সেই কষ্টের মধ্যে দিয়ে আমরা এসেছি, এবং আমরা সেই রক মানে পৃথিবীতে আমরা সেটা কি করেছি, এই যে কষ্ট ভোগ করেছে, এবং আমরা সেই সাদা শুভ্র পরিহিত হব। আপনাকে আমাকে সে সুযোগ দিয়েছেন, আমরা যিশুর রক্তে আমরা পরিত্রাণ লাভ করেছি, সূচি হয়েছি, আর আমরা সে দ্বার কাকের মতো অসুচি পাখি না, কিন্তু আমরা কবুতরের মতো সূচি হয়েছে। ঈশ্বর পিতা কাকের যে বিষয় আমরা বলছি যে কাকের বিষয়ে তোমরা আলোচনা করো, যে তারা বুনেও না কাটেও না। কাকের বিষয়টা আমরা দেখলাম, বাইবেলে আমি বলেছি খ্রিস্ট সে তিনি নিজেই কাকের বিষয়ে বলেছেন। ঈশ্বর পিতা আপনাকে আমাকে সেই সূচীকৃত পবিত্রকৃতের মধ্যে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে। ইম্মানুয়েল। ইম্মানুয়েল, আমরা বিশ্বাস করি যে আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে